আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। বিচারের দাবিতে 4 মাস পেরিয়ে গিয়েছে। কাল ফের সুপ্রিম কোর্টে হতে চলেছে শুনানি। চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। 7ই নভেম্বরের পর কাল ফের সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হতে চলেছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে হবে শুনানি। আরেকবার আপনাদের বলবো, আগামীকাল সুপ্রিম কোর্টে হতে চলেছে আরজিকর মামলার শুনানি। 4 মাস পেরিয়ে গিয়েছে। আপনারা জানেন যে 9ই আগস্ট ঘটনা ঘটেছিল, আজকে 9 ডিসেম্বর, অর্থাৎ 4 মাস পেরিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে আগামীকাল হতে চলেছে শুনানি। 7ই নভেম্বরের পর কাল ফের সুপ্রিম কোর্টে আরজিকরের মামলা, অর্থাৎ প্রায় 1 মাসেরও বেশি সময় পর কতটা অগ্রগতি সিবিআই তদন্তে করেছে, কালকে সিবিআই কি বলবে সর্বোচ্চ আদালতে, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আগামীকাল হতে চলেছে এই আরজিকর মামলার শুনানি। আপনারা জানেন যে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে এখনো পর্যন্ত 4 মাস পরেও বিচার কেন অধরা, তার জন্য মিছিল পর্যন্ত করা হয়। ফলে সরাসরি আমাদের নজর থাকবে আগামীকাল সর্বোচ্চ আদালতে কি হতে চলেছে। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন একেবারে নিউজ রুম থেকে মাঝে, তার মানে 1টা মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। অতনু, 7ই নভেম্বরের পর আগামীকাল 10 তারিখ শুনানি হতে চলেছে। ফলে এই 1 মাসের বেশি সময়ে সিবিআই তদন্তে কতটা অগ্রগতি করলো সবটা হয়তো আগামীকাল জানা যাবে। হ্যাঁ দেখো, একবারই সেটা হচ্ছে যে কারণ হচ্ছে গত 7ই নভেম্বর যখন শেষ শুনানি হয়েছিল তখন প্রধান বিচারপতি ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। তখন ডিওয়াই চন্দ্রচূড় সহ 3 জন বিচারপতির এজলাসে এই মামলার শেষ শুনানি হয়েছিল গত 7ই নভেম্বর, এবং তারপর আবার শুনানি হচ্ছে আগামীকাল। কিন্তু মনে রাখতে হবে যে এর মধ্যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি পরিবর্তন হয়েছেন। আগের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি অবসর নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন সঞ্জীব খান্না, এবং আগামীকাল বিচারপতি সঞ্জীব খান্না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার, তাদের ডিভিশন বেঞ্চে এই আরজিকর মামলার শুনানি রয়েছে। নতুন প্রধান বিচারপতির এজলাসে এই প্রথম আরজিকর মামলার শুনানি হতে চলেছে আগামীকাল। তুমি জানো যে এর আগে যে 7ই নভেম্বর যেদিন শুনানি হয়েছিল সেদিনকে সুপ্রিম কোর্ট বলেছিল যে 4 সপ্তাহের মধ্যে এই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে সিবিআইকে। ফলে আগামীকাল সেই স্ট্যাটাস রিপোর্ট কি আছে সেই সম্পর্কে জানা যেতে পারে শুনানির সময়। তার কারণ 1 মাস পার হয়ে গেছে, এবং তখনই এই মামলার ডেট ঠিক করে দেওয়া হয়েছিল 10ই ডিসেম্বর, এবং সেই অনুযায়ী আগামীকাল সেই শুনানি। এবং আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের সাইটে যে আগামীকাল সেই মামলা শুনানির জন্য রাখাও হয়েছে। প্রধান বিচারপতির এজলাসে ওই মামলা শুনানির জন্য রাখা রয়েছে। তুমি জানো যে গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা ঘটে, এবং সেই ঘটনার সিবিআই তদন্ত শুরু করে। সেই তদন্তে এখনো পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তাতে রেপ অ্যান্ড মার্ডারের কেসে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নামে সিবিআই চার্জশিট দিয়েছে। তার বিচার প্রক্রিয়াও সঞ্জয় রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অন্যদিকে আর একটা করাপশন মামলা, যে আরজিকর হাসপাতালের যে করাপশন মামলা, দুর্নীতির মামলা, সেই ঘটনাতেও তৎকালীন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সন্দীপ ঘোষ সহ 5 জনকে সিবিআই গ্রেপ্তার করেছিল। তাদের বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট জমা পড়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া তৎকালীন মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় অবশ্য তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো চার্জশিট সিবিআই দেয়নি। ফলে এই তদন্তের অগ্রগতি কী সেই সম্পর্কিত স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ার কথা, এবং সেই স্ট্যাটাস রিপোর্ট সম্পর্কে আগামীকাল জানা যেতে পারে। তোমাকে বলছি যে আজকে হচ্ছে গিয়ে 9 ডিসেম্বর, 9 আগস্ট ঘটনা ঘটেছিল, আজকে 9 ডিসেম্বর, আজকে এই ঘটনা 4 মাস হয়ে গেল। এবং সেই উপলক্ষে তুমি দেখেছো আজকেও শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে এই ঘটনার। ফলে আগামীকাল সুপ্রিম কোর্টে কি হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার থেকেই জানা যেতে পারে যে এই মামলায় আর কোনো অগ্রগতি হলো কিনা, সেই সিবিআই সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্টে আর নতুন কোনো তথ্য রয়েছে কিনা, বা এই যেহেতু আমি তোমাকে বললাম যে মাঝখানে প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে, আগের ডিওয়াই চন্দ্রচূড় অবসর নেওয়ার পর সঞ্জীব খান্না দায়িত্ব নিয়েছেন, এবং তার ঘরে আগামীকাল প্রথম এই মামলার শুনানি যেহেতু হতে চলেছে, ফলে এই মামলা নিয়ে নতুন প্রধান বিচারপতি
নতুন কোনো নির্দেশ দেন কিনা সেটাও দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি।